সাবস্ক্রাইব করুন অনন্ত বার্তা, ক্লিক করুন বেল আইকন। নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব মীন রাশির 2025 সালের নভেম্বর মাসটি কেমন যাবে। অর্থাৎ এই 2025 সালের নভেম্বর মাসে বিভিন্ন গ্রহগতির গোচরের ফলে কিন্তু মীন রাশির জীবনে অনেকটা ওঠাপড়া হবে। তাই আমরা আজকে একে একে বিভিন্ন গ্রহের গোচরের ফলে মীন রাশির মানুষদের কেমন যাবে নভেম্বর মাসটি তা আমরা এক নজরে জেনে নেব। প্রথমে যদি বলি সূর্য, সান কিন্তু এই সময় কিন্তু মীন রাশির অষ্টম হাউসকে কিন্তু নির্দেশ করবে। অর্থাৎ অষ্টম হাউস হচ্ছে মিস্ট্রিয়াস হাউস, কারণ এইখানে কিন্তু আপনি গুপ্তবিদ্যা বা গবেষণা বা আপনার জীবনে হঠাৎ কোনো আকস্মিক ঘটনা ঘটতে পারে, বা আপনার জীবনে কোনো ট্রান্সফর্ম আসতে পারে, বা আপনাদের কোনো আপনি আধ্যাত্মিকের দিকে বেশি ঝোঁক পারেন, বা আপনি কোনো বিষয়ে বেশি গবেষণা করতে পারেন। অর্থাৎ এখানে এই হাউসটি হচ্ছে একটা মিস্ট্রিয়াস হাউস। অক্টোবরের 17 তারিখ থেকে নভেম্বরের 16 তারিখ পর্যন্ত এই সময় কিন্তু স্থানের অষ্টম ভাব নির্দেশ হবে মীন রাশির জাতক জাতিকাদের উপরে। অর্থাৎ এই সময় আপনারা গুপ্তবিদ্যা বা রহস্যময় কোনো ঘটনা কিন্তু ডিপলি পৌঁছাতে পারবেন, আপনি আধ্যাত্মিকের দিকে বেশি এগোতে পারবেন। এই সময় পৈতৃক সম্পত্তি বা শ্বশুর বাড়ির থেকে কোনো অপ্রত্যাশিত লাভ হতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য আসতে পারে, কারণ কর্মক্ষেত্রে বা কাজের সেক্টরে অপ্রত্যাশিতভাবে কিন্তু কোনো প্রফিট হতে পারে, কারণ সূর্য আপনার উপরে কিন্তু অষ্টম ভাব নির্দেশ করছে। এতে কিন্তু আপনার কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার জীবনে যখন কঠিন পরিস্থিতি আসবে আপনি কিন্তু মানসিক দিক থেকে কিন্তু আপনি দৃঢ়তা থাকতে পারেন। আপনাদের জীবনে কিন্তু রোগের কিন্তু দেখা দিবে, অর্থাৎ স্বাস্থ্য নিয়ে আপনাদের কিন্তু অবনতি হবে। হার্ট, চোখ এই সমস্ত বা পুরনো কোনো লুকিয়ে থাকা অসুখ কিন্তু আপনার এই সময় দেখা দেবে। পিতার সঙ্গে কিন্তু সম্পর্ক তেমন ভালো থাকবে না, কারণ পিতার সাথে কিন্তু আপনার বোঝাবুঝি বা কথাবার্তা এগুলো কিন্তু পটবে না। অর্থাৎ পিতার সাথে সম্পর্ক কিন্তু আপনার একদমই কিন্তু ভালো থাকবে না। শত্রু বা কাউকে আপনি টাকা ধার দিয়েছেন এইগুলো থেকে কিন্তু আপনার কিন্তু প্রবলেম আসতে পারে। অর্থাৎ বা আইনি কোনো সংক্রান্ত বা জমি সংক্রান্ত কোনো কোর্ট মামলা দায়ের সংক্রান্ত থেকে কিন্তু আপনার প্রবলেম কিন্তু আসতে পারে। কারণ অষ্টম হাউসটি হচ্ছে এইরকমই একটা হাউস। এটা কিন্তু থাকবে কিন্তু নভেম্বরের 16 তারিখ পর্যন্ত। এরপরে আবার নভেম্বরের 16 তারিখ থেকে নভেম্বরের 31 তারিখ পর্যন্ত কিন্তু আপনার নবম হাউসকে আবার ইন্ডিকেট করবে সেই সান। মাসের মাঝখান পর্যন্ত থাকবে অষ্টম হাউস, আবার মাসের 16 তারিখ থেকে নভেম্বরের লাস্ট পর্যন্ত কিন্তু সূর্যের নবম হাউস নির্দেশ করবে। কারণ নবম হাউস হচ্ছে কি পিতার হাউস, নবম হাউস হচ্ছে কি লাখ। আপনার জীবনে কিন্তু তার উপরে স্থান বসে আছে, আপনার কিন্তু জীবনে কিন্তু লাভ অবশ্যই হবে। আপনি বিজনেস করতে চান, আপনি কর্মক্ষেত্রে যান, সব জায়গাতে কিন্তু আপনি প্রচুর পরিমাণে কিন্তু উন্নতি করতে পারবেন। আপনি কিন্তু অতি ভাগ্যবান একজন যদি আপনি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। আপনি জীবনে কর্মক্ষেত্রে ভালো লাভ করতে পারবেন, বিজনেসে ভালো লাভ করতে পারবেন, আপনি জীবনে কোনো জায়গাতে ভ্রমণ করতে পারবেন, আপনার কাছে অপ্রত্যাশিতভাবে আর্নিং আসার সম্ভাবনা আছে। এখানেও কিন্তু পিতার সঙ্গে কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে। কারণ কি? কারণ আপনি বলবেন যে নবম হাউস তো পিতার হাউস, পিতার সঙ্গে খারাপ হবে কেন, যেহেতু সান আছে খারাপ হবে। কারণ হচ্ছে কি ষষ্ঠ ভাবের অধিপতি সূর্য নবম হাউসে অবস্থান কারণে পিতার সঙ্গে কিন্তু বোঝাপড়িতে প্রবলেম হবে, পিতার সাথে কিন্তু কথাবার্তায় কাটাকাটি হবে, পিতার সঙ্গে কিন্তু কোনো মতের অমিল ঘটবে। তাই পিতার সঙ্গে কিন্তু সমস্যা হবে যতক্ষণ সান থাকবে। কারণ আপনি দেখেছেন অষ্টম হাউসের সমস্যা, আবার নবম হাউসে থাকার ফলেও কিন্তু সমস্যা। এরপরে আমরা জানবো মঙ্গলের গোচরের সম্পর্কে। মঙ্গল কিন্তু মীন রাশির নবম হাউসকে ইন্ডিকেট করবে। এর ফলে কিন্তু অনেক কিছু পরিবর্তন হবে মীন রাশির মানুষদের জীবনে। কারণ মঙ্গল হচ্ছে অ্যাগ্রেসিভ, মঙ্গল হচ্ছে সাহসিকতার প্রতীক। মঙ্গল কিন্তু কোনো বাধা মানতে চায় না। মঙ্গল কিন্তু সাহসের জোরে অনেক কিছু কাজ আটকে থাকলে সেগুলো কিন্তু করে নেবে। পুরো নভেম্বর মাসে মঙ্গল কিন্তু মীন রাশির জাতক জাতিকার উপরে কিন্তু সারা নভেম্বর মাস জুড়ে কিন্তু মঙ্গল গোচর করবে। আপনি কিন্তু বিজনেসে কিন্তু উন্নতি করতে পারবেন, আপনি কিন্তু জীবনে অনেক উপরে উঠতে পারবেন আপনার শুধু সাহসের জোরে। আপনি যখন কাউকে কিছু দয়া করবেন, অর্থাৎ আপনি যখন কাউকে কিছু ভাববেন যে দেবেন, আপনি কিন্তু মন খুলেও দিতে জানেন। কারণ আপনি হচ্ছে একটা আলাদা ধরনের, কারণ আপনি যখন
ভালো, খুব ভালো, আবার আপনি যখন খারাপ তো খুব খারাপ। মঙ্গল যেহেতু অ্যাগ্রেসিভ, তাই কিন্তু এখানেও কিন্তু পিতার সঙ্গে কিন্তু কথা কাটাকাটি হতে পারে। অর্থাৎ নভেম্বর মাস জুড়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে মীন রাশির জাতক জাতিকাদের সাথে যদি পিতাদের সাথে কিন্তু প্রবলেম হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া মঙ্গল অতিরিক্ত তেজ বা অতিরিক্ত সাহসের জন্য কিন্তু অনেক সময় কিন্তু দুর্ঘটনাও ঘটাতে পারে। কারণ কি, এরা কিন্তু বেশি কিছু মানে না, মানে মনে যেটা আসে সেটা করতে যায়, তাতে কিন্তু সমস্যা আসতে পারে। যারা অ্যাডভেঞ্চারে যান বা যারা আপনি বাইক নিয়ে অনেক দূর দূর যান, বিভিন্ন জায়গা যান, আপনাদের কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। উচ্চশিক্ষাও করতে পারেন আপনারা এই সময়। আপনারা কিন্তু প্রতিরক্ষা, প্রশাসন বা ধর্ম সংক্রান্ত কোনো বিষয়ে কিন্তু আপনারা এই সময় কিন্তু সাফল্য পেতে পারেন। এরপরে জানবো কিন্তু মার্কিউরির সম্পর্কে। নভেম্বরের 23 তারিখ পর্যন্ত কিন্তু মার্কিউরি ইন্ডিকেট করবে বা মার্কিউরি গোচর করবে মীন রাশির জাতক জাতিকাদের উপরে। নভেম্বরের 23 থেকে শেষ তারিখ পর্যন্ত কিন্তু অষ্টম হাউসকে আবার ইন্ডিকেট করবে। প্রথমে জেনে নেব যে নভেম্বরের 23 তারিখ পর্যন্ত ইন্ডিকেট করার ফলে কি কি ঘটতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের উপর। গভীর জ্ঞান ও দার্শনিক দিক থেকে কিন্তু এই সময় আপনারা কিন্তু লাভ করতে পারবেন। অর্থাৎ আপনারা কিন্তু গভীর জ্ঞান বা বিভিন্ন সাবজেক্ট থেকে বা বিভিন্ন জিনিস থেকে কিন্তু গভীর জ্ঞান এবং দার্শনিক কিন্তু সাফল্য করবেন। এই সময় কিন্তু আপনার ইতিবাচক চিন্তা ভাবনা বেশি হবে। বুধ যেহেতু যোগাযোগের গ্রহ, তাই এই সময় কিন্তু আপনি কবিতা, লেখালেখি মানে রাইটিং এর কাজ কিন্তু আপনারা কিন্তু ভালো করতে পারবেন। তাছাড়া আপনারা কিন্তু এই সময় বিদেশে যাওয়া, বিদেশের কোনো কাজ বাজও করতে পারবেন, এতে কিন্তু আপনার ভালো হবে। এবং আপনারা কিন্তু আধ্যাত্মিকতার দিকেও বেশি মনোযোগ দেবেন। আপনারা কোনো ধর্ম বা উচ্চতর কোনো জ্ঞানের বিষয় নিয়ে কিন্তু আপনারা কিন্তু আজকে আলোচনা করবেন। বিবাহের ক্ষেত্রে বলি, বিবাহের ক্ষেত্রে কিন্তু আপনার পার্টনার উচ্চ শিক্ষা বা দার্শনিক হতে পারে। স্থির আনতে হবে মানসিকতাতে, তবে কিন্তু আপনি কিন্তু কাজে সফলতা পাবেন। এখানে কিন্তু পিতা মাতার কিন্তু সমস্যা হতে পারে, অর্থাৎ আপনি কিন্তু পিতার সাথে কিন্তু কথার অমিল হতে পারে। এই সময় কিন্তু গৃহের সুখ, মাতার স্বাস্থ্য এবং যানবাহনের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা যেতে পারে। নভেম্বরের 23 তারিখ থেকে নভেম্বরের শেষ পর্যন্ত কিন্তু অষ্টম হাউস নির্দেশ করবে। যেহেতু অষ্টম হাউস হচ্ছে গুপ্ত বিদ্যার হাউস, অষ্টম হাউস হচ্ছে মিস্ট্রিয়াস হাউস, অষ্টম হাউস হচ্ছে ট্রান্সফর্মের হাউস। অর্থাৎ এই সময় কিন্তু আপনি গুপ্তবিদ্যা, কোনো গভীর গবেষণা বা কিংবা গভীর কোনো বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবেন, কিংবা আপনি জীবনে ট্রান্সফর্ম করতে পারবেন। মানে আপনি সম্পূর্ণ একটা আলাদা ফিল্ড থেকে অন্য একটা আলাদা ফিল্ডে কিন্তু আপনি কাজে যেতে পারেন। এই সময়টাই কিন্তু আপনার জীবনে অনেকটা ওঠাপড়া করাবে। কারণ আমরা দেখেছি যে এর আগে দেখেছি সান যখন অষ্টম হাউসকে নির্দেশ করেছিল, সেম আবার ঠিক মার্কিউরি কিন্তু অষ্টম হাউসকে নির্দেশ করছে। এই সময় কিন্তু আপনি যারা গবেষণা করছে তাদের জন্য কিন্তু খুব ভালো, খুব ভালো। কিংবা যারা চাকরির জন্য এক্সাম দিচ্ছে, কম্পিটিটিভ এক্সাম যদি এই সময় হয়, এই সময় কিন্তু অবশ্যই ভালো। কারণ এই সময় সানের অষ্টম ভাব, বুধের অষ্টম ভাব, এই সময় কিন্তু অনেক কিন্তু ভালো হতে পারে। তাছাড়া কিন্তু আপনাদের কিন্তু বিভিন্ন রোগ দেখা যেতে পারে, অর্থাৎ আপনাদের শরীরে কোনো সমস্যা দেখা যেতে পারে, আপনার লুকিয়ে থাকা অনেক ধরনের রোগ দেখা যাবে। এই সময় কিন্তু জীবনের কঠিন অভিজ্ঞতা থেকে আপনি যা কিছু শিখবেন, তার ফলে কিন্তু আপনি মানসিক দিক থেকে পরিবর্তন হতে পারেন। বীমা যারা করেন তাদের জন্য ভালো, যারা ট্যাক্স কাটেন তাদের জন্য ভালো, যারা সায়েন্টিস্ট তাদের জন্য ভালো, যারা শেয়ার বাজার নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য ভালো, বা যারা শেয়ার বাজার নিয়ে কাজকর্ম করছেন তাদের জন্য ভালো। মার্কিউরি হচ্ছে যেহেতু একটা যোগাযোগের গ্রহ, তাই যোগাযোগ বা ভুল বোঝাবুঝির কারণে কিন্তু সমস্যা হতে পারে আপনার জীবনে। অর্থাৎ কারোর সাথে বিজনেস হোক বা কোনো আপন মানুষ হোক, তাদের সঙ্গে কিন্তু ভুল বোঝাবুঝির জন্য কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। যেহেতু মার্কিউরি অর্থাৎ অতিরিক্ত বুদ্ধিমান বা অস্থির মানুষের হয় বলে আপনি কিন্তু গুপ্ত বিদ্যা বা গবেষণা ভালো হবেন। যদি অস্থির মাইন্ডের হন, এই সময় কিন্তু আপনার মাইন্ডে অস্থির করাবে, তাহলে কিন্তু আপনি পারবেন না। শ্বাসকষ্ট বা ত্বকের সমস্যা বা স্নায়ুতন্ত্রের সমস্যা দেখা যেতে পারে এই সময়ে, কারণ বুধ যেহেতু এই সময় আপনার রাশিতে অষ্টম ভাব নির্দেশ করছে। এরপরে জানবো
বৃহস্পতির গোচরের ফলে আপনাদের কি কি পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ বৃহস্পতি কিন্তু মীন রাশির জাতক জাতিকাকে কিন্তু 5th হাউসে গোচর করবে। বৃহস্পতি হচ্ছে একটি জ্ঞানের গ্রহ, অর্থাৎ এই সময় আপনি ভালো শিখতে পারবেন এবং শেখাতেও পারবেন। এই রাশির জাতক জাতিকারা বুদ্ধিমান এবং দূরদর্শী এবং জ্ঞানী হন। এরা নিজে শিখতে এবং অপরকে শেখাতেও কিন্তু ভালো পারেন। পঞ্চম ভাব হচ্ছে সৃজনশীলতা স্থান, যেমন লেখালেখি, শিল্পকলা, অভিনয়, শিক্ষকতা খুব উচ্চমানের হয়। অর্থাৎ এই সময় আপনি কিন্তু খুব উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। কারণ পঞ্চম হাউস হায়ার এডুকেশন হাউস। এই সময় যারা প্রেম করছেন তাদের জন্য ভালো, কারণ 5th হাউস হচ্ছে রোমান্টিক হাউস। সন্তান লাভের জন্য 5th হাউসকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়, কারণ এই সময় কিন্তু আপনি সন্তান সুখ লাভ করতে পারেন। 5th হাউসে থাকার জন্য প্রেম জীবন সৎ এবং গভীর এবং আনন্দময় হয়ে ওঠে। এতে কিন্তু আপনাদের মধ্যে বন্ডিং আরও ভালো হয়। তাছাড়া যারা বাচ্চাদের খেলনার বিজনেস করে 5th হাউসের জন্য ভালো হয়। 5th হাউসে যেহেতু আপনারা কিন্তু হালকা ছোটোখাটো জায়গায় ট্রাভেলিং করতে পারেন, এতেও আপনারা ভালো, এতে কিন্তু আপনার মানসিকতাও ভালো থাকবে। আপনার কর্মজীবনে কিন্তু অত্যন্ত শুভ ফল হয় এবং আপনি কিন্তু জীবনে ভাগ্যবানও হয়ে যান যখন 5th হাউসে বৃহস্পতি থাকে। তাছাড়া শিক্ষকতা, অধ্যাপক, ধর্মগুরু, আধ্যাত্মিকতা বা ব্যাংক, লেখক, এই সমস্ত কাজে কিন্তু উচ্চতরভাবে আপনি কিন্তু উন্নতি করতে পারবেন। অতিরিক্ত আত্মবিশ্বাস, যে আমি অনেক কিছু করতে পারবো বা আমি অনেক জ্ঞানের অধিকারী, এই সমস্ত অহংকার বা আত্মবিশ্বাস যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু সমস্যায় পড়বেন। তাছাড়া কি যে পঞ্চম ভাব হচ্ছে শেয়ার মার্কেটের ঘর। পঞ্চম হাউস হচ্ছে কি শেয়ার মার্কেটের হাউস, অর্থাৎ শেয়ার মার্কেটকেও নির্দেশ করে। আপনি যদি অতিরিক্ত লাভের আশায় বা অতিরিক্ত নিজের উপরে আত্মবিশ্বাস এলো যে আপনি লাভ করতে পারবেন বা প্রফিট করতে পারবেন, তাতে কিন্তু আপনি ঝুঁকিপূর্ণ সমস্যায় পড়তে পারেন। সেদিকে কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এরপরে জানবো শনির গোচর সম্পর্কে। অর্থাৎ এই সময় আপনারা জানেন যে মীন রাশির উপরে কিন্তু শনির গোচর শুরু হয়ে গেছে। অর্থাৎ শনি খুব অত্যন্ত ধীর গতিতে চলে, প্রায় 2.5 বছর ধরে কিন্তু মীন রাশির উপরে এখন থাকবে। এর ফলে কিন্তু মীন রাশিদের জীবনে অনেক কিছু কিন্তু লেটেই হবে, কারণ শনি কিন্তু সমস্ত কিছু দেরিতে করায়। আপনারা জানেন যে এই নভেম্বর মাস, অর্থাৎ নভেম্বর মাস না, এখন চলবে 2027 সাল পর্যন্ত কিন্তু শনি কিন্তু এই মুহূর্তে মীন রাশিতেই থাকবে। মীন রাশির ওপরে কিন্তু শনির 7.5 দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। দ্বিতীয় পর্বতে কিন্তু আপনাকে বিভিন্ন দিক থেকে কিন্তু দেরি করাবে। অর্থাৎ এই সময় কিন্তু আপনাকে দেখা যাচ্ছে যে চাপ, রাগ এবং নেগেটিভিটি ভাবনায় কিন্তু ভাবাবে। অতিরিক্ত চাপ থাকবে, অতিরিক্ত অ্যাগ্রেসিভ হয়ে যাবেন, এতে কিন্তু আপনাদের কিন্তু জীবনে কিন্তু সমস্যা আসতে পারে। কর্মফল, অর্থাৎ শনি কিন্তু আপনার কর্মফল দেরি করাবে ঠিকই, কারণ শনি হচ্ছে কর্মফল দাতা। তাতে কিন্তু আপনি কর্ম কিন্তু বা যে কাজটি করছেন সেটি কিন্তু ভালো করে করতে পারবেন। আর্থিক দিক থেকে আপনি কিন্তু দেরি করে আর্নিং করতে পারবেন। এছাড়া কিন্তু আপনার কিন্তু মানসিক অবসাদ কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে। তবে শনির কিন্তু শুভ ফলও দেয়, এই না যে শুধু খারাপ ফলই দেয়। 7.5 দ্বিতীয় পর্ব চলায় মীন রাশির জাতক জাতিকাদের উপরে আপনারা কিন্তু কাজের ক্ষেত্রে বা আপনি কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু সমস্যায় পড়তে পারেন বা চাপ পেতে পারেন। আপনি সাংসারিক চাপে থাকতে পারেন, আপনি কাজের প্রেসারে প্রচুর থাকতে পারেন, আপনি সবসময় যেন মন থেকে আপনি একটা কোনো সমস্যায় আছেন, এটা হতে পারে। শনি আপনার ধৈর্য, নিষ্ঠা এবং কর্মের সততার কিন্তু পরীক্ষা নেবেন। অর্থাৎ জীবনের নানান দিক থেকে আপনাকে কিন্তু সমস্যা করাবে, আপনাকে কিন্তু স্টিললি ঠিক থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। অর্থাৎ আপনাকে সৎ এবং কঠোর পরিশ্রমী হতে হবে জীবনে সাফল্য পেতে গেলে। এই সময়টাকে নিজের ভেতরে থাকা শক্তি, দুর্বলতা এবং জীবনকে আরো গভীরভাবে কিন্তু বুঝতে পারবেন। অর্থাৎ নিজের ভেতরের মধ্যে যে দুর্বলতা কোনটা, নিজের ভেতরের যে কোনটা শক্তি যেটা আপনি উন্মোচন করতে পারবেন বা নিজেকে আপনি অনেক কিছু জানেন সেগুলোকে বের করতে পারবেন, এই সময়টা কিন্তু আপনার জন্য বেস্ট সময়। এই সময় আপনি যেই ডিসিশন নিন না কেন, সেটা যে কোনো ডিসিশন হতে পারে, আপনাকে কিন্তু দীর্ঘমেয়াদী করাবে এটা আপনি ভাববেন। কারণ আপনি এটা ভেবে ফেলবেন না যে আপনি কোনো ডিসিশন নিলেন সেটা কালকে সম্পূর্ণ হয়ে যেতে পারে। কারণ এই সময় শনি আপনার উপরে গোচর করছে দ্বিতীয় পর্যায়ে, মানে আপনি কিন্তু যে কোনো ডিসিশন আপনাকে কিন্তু পেছাবে, মানে আপনাকে কিন্তু লেট করাবেই। আর্থিক দিক থেকে সমস্যা আসতে পারে, তাই সেদিকে কিন্তু আপনি সতর্ক থাকবেন। অপ্রয়োজনীয় খরচ কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে। আপনার পেশাগত জীবনে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন যদি আপনি কঠোরভাবে কাজ করেন। কঠোর পরিশ্রম করলে আপনাকে শনি ফল দিতে বাধ্য।
ভেনাস বা শুক্র হচ্ছে একটি প্রেমের গ্রহ, অর্থাৎ লাক্সারি গ্রহ। অর্থাৎ আপনাকে জীবনে মনে হবে যে আপনি লাক্সারি লাইফ কাটাতে চাইছেন, বা আপনার মনে হবে যে আপনি একটু প্রেমের মাধ্যম দিয়ে জীবন কাটাতে চাইছেন। অর্থাৎ প্রেম অনুরাগী মানুষ যারা, বা যাদের বিবাহ হচ্ছে না অনেকদিন ধরে, তাদের কিন্তু বিবাহযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা যদি কেউ অবিবাহিত হন, দাম্পত্য জীবনও কিন্তু সুখের এবং রোমান্টিক হওয়ার সম্ভাবনা হয়েছে। সঙ্গীর সঙ্গে কিন্তু ভুল বোঝাবুঝি কিন্তু কমতে চলেছে। আর্থিক অবস্থার দিক থেকে কিন্তু আপনি উন্নতি হতে পারেন, অপ্রত্যাশিতভাবে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনার কাছে কিন্তু আর্নিং আসবে, যে কোনো দিক থেকে কিন্তু এই সময় কিন্তু আপনার কাছ থেকে আর্নিং আসবে, যেহেতু কারণ শুক্র আপনার উপরে আছে। কারণ শুক্র হচ্ছে না একজন লাক্সারিয়াস গ্রহ। শুক্র থাকলে আপনি নিজেকে নিজের পার্সোনালিটিভাবে চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ নিজেকে মনে হবে যে একটু নিজেকে চেঞ্জ করি, নিজের আচার, নিজের অ্যাটিটিউড, নিজের বিহেভিয়ার, নিজের মধ্যে নিজেকে একটা চেঞ্জ করা, যত্ন করা, নিজেকে ভালোবাসা, এই সময় কিন্তু আপনার সঙ্গে দেখা যাবে। আপনি সঙ্গীত বা লেখা বা যে কোনো সৃজনশীল কাজে কিন্তু বিশেষভাবে যোগ থাকবেন, বা নাচ, গান, ড্রয়িং, আঁকা, এভরিথিং, প্রত্যেকটা শিল্প জগতের কাজে কিন্তু আপনি কিন্তু এই সময় পারফেক্ট হবেন। এবং আপনি যে কাজই করেন না কেন সেটি কিন্তু গুছিয়ে করার চেষ্টা করেন। আপনাকে প্রথম কথা হচ্ছে কি, অতিরিক্ত যেহেতু লাক্সারিয়াসের জন্য কিন্তু অতিরিক্ত খরচ হতে পারে, সেদিকে আপনাকে কিন্তু খরচ এড়াতে হবে। আশা করি মীন রাশির জাতক জাতিকাদের পুরো নভেম্বর মাসের যে গ্রহের গোচর সেটা কিন্তু বোঝাতে পেরেছি। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় রাধে রাধে।